দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে আমরা আজকে এখানে অবস্থান নিচ্ছি সকাল থেকে। আপনারা জানেন সকালবেলা তীব্র রোদ ছিল, তখনও আমরা এখানে অবস্থান করেছি। তারপরে ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, তখনও আমরা অবস্থান গ্রহণ করেছি। আর এখন অলরেডি রাত্রে 12:30 অতিক্রম করেছে, আমরা এখনও অবস্থান গ্রহণ করতেছি। আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ক্লিয়ারলি মেসেজ দিতে চাই যে যত পর্যন্ত আমাদের মেয়র ইশরাককে তার চেয়ার বুঝে না দেওয়া হবে তত পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। লাগলে আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা ছাত্রদল 5 তারিখের আগেও আন্দোলন করেছি, আমরা এখনো আন্দোলন করতেছি। জনগণের অধিকার অর্জন করার লক্ষ্যে আমরা আগামীতেও আমরা আন্দোলন করব। এবং আমি একটা কথা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমরা হচ্ছে আইনের ছাত্র। যেখানে নাকি কোর্ট রায় দিয়ে দেয় সেই রায় ফলো করা হয় না, তাহলে আপনি জনগণের কাছে একটা প্রশ্ন করতে চাই, তাহলে কি বর্তমান সরকারের আইন ব্যবস্থা কি ভেঙে গেছে কিনা, অথবা বর্তমান সরকার কি জুডিশিয়ারির উপরে ফেথ হারিয়ে ফেলছে কিনা? আমি এটা আপনাদের মাধ্যমে আজকে জনগণের কাছে প্রশ্ন করতে চাই। শুধু তাই নয়, যে নির্বাচন ইসি বারবার বলে যে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত আছি, সেইখানে ইন্টারিম গভর্নমেন্ট বলে যে না, আমাদের সংস্কার প্রয়োজন। এর মানে কি এখন আপনারা নির্বাচন কমিশনকেও আপনারা গ্রহণ করতে চান না? তাহলে আজকে আদালত, কালকে নির্বাচন প্রশাসনকে আপনারা নিতে চান না। এর মানে হচ্ছে আপনারা শেখ হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার মতন আপনারা শুরু করে দিয়েছেন যে যেগুলা আপনাদের পক্ষে যাবে সেগুলাই ঠিক, যেগুলো আপনাদের পক্ষে যাবে না সেগুলো বেঠিক। আজকে আমরা জনগণের অধিকার অর্জন করার লক্ষ্যে এখানে এসেছি। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি পুরো করে এখান থেকে যাব। আমাদের যদি দাবি পুরো না করা হয়, আমাদের হাইকমান্ড আছে, আমাদের নির্দেশনা আছে যে আমাদের দাবি যদি পুরো না হয় আমরা আরো কঠোর আন্দোলনে যাব। বরঞ্চ যদি প্রয়োজন হয় সমস্ত ঢাকা শহর আমরা জাম করে দিব, পুরো ঢাকা শহর আমরা অচল করে দেবো ইনশাআল্লাহ। এনসিপি কে আমরা অবশ্যই স্বাগতম জানিয়েছিলাম নতুন দল হিসাবে, কিন্তু এনসিপি যা শুরু করেছে এরপরে আমরা এনসিপি কে আর নর্মাল একটা রাজনৈতিক দল হিসাবে আমরা আর গণ্য করতে পারতেছি না। এই কারণে যে তাদের যখন যেটা মন চায় সেটাই বলতেছে। এনসিপির উচিত ছিল যে একসাথে বসে কথা বলে একটা সুষ্ঠু সমাধানে আসার, বা তারা আসতে পারে নাই। তাদের উচিত ছিল যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে, যে গ্যাজেট প্রকাশ করেছে, সেটাকে সাধুবাদ জানানো। এনসিপির উচিত ছিল যে আদালত যে রায় দিয়েছে সেটাকে সাধুবাদ জানানো, কিন্তু এনসিপি সেটা করে নাই। না করে বরঞ্চ আজকে শুনেছি তারা নির্বাচন কমিশনও ঘেরাও করতে চেষ্টা করেছে। এর মানে কি আওয়ামী লীগ যা যা করেছে এখন বাকি রাজনীতি দল, ইন্টারিম গভর্নমেন্ট তা করতেছে। আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, যদি 5 তারিখের আগে আমরা ছাত্র জনতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সবাই আমরা রাজপথে নেমে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাইতে পারছি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সরাই দিব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আদালতের রায় হয়েছে, ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, একটি মাত্র অধ্যায় বাকি রয়েছে, সেটি হচ্ছে শপথ, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমরা বলতে চাই সেই এনসিপির উপদেষ্টা, সে গভীর ষড়যন্ত্র করছে। সে চাচ্ছে যে এনসিপি সহ কতিপয় এনসিপির কিছু উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারা গভীর ষড়যন্ত্র করছে যাতে ইশরাক হোসেন মেয়র শপথ নিয়ে তার আসনে বসতে না পারে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক অর্থ কেলেঙ্কারি আপনারা জানেন, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এসেছে, কোটি কোটি টাকার অর্থ বাণিজ্য চলছে। আমরা চাই অনতিবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে তার আসন বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন তারা আরও ষড়যন্ত্র করছে যাতে জাতীয় ইলেকশন, জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া হয়। এনসিপির কিছু সদস্য যারা উপদেষ্টাতে রয়েছে তারা মিলে তারা পায়তারা করছে যাতে জাতীয় সংসদ নির্বাচনকে আরো পিছিয়ে দেওয়া হয় এবং এরই মধ্যে তারা ক্ষমতার বাটোয়ারা করে লুটতরাজ চালিয়ে যেতে পারে। তো আমি এই অবস্থান থেকে, যমুনার পাশ থেকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসীকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, এবং যতক্ষণ পর্যন্ত এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ সরকার থেকে পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।